আজকে যারা আছে সরকার তারা যদি মনে করে 2 দিনেই সব হয়ে গেছে আর প্রচারটাও যদি সেভাবে হয় সেটাও কিন্তু ক্ষতিকারক। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে, আমরা সবাইকে স্বীকার করি। কিন্তু অন্যরা যদি মনে করে যে আমাদের রাজনীতিবিদদের কিছুই নাই, যখন সমালোচনা হয় তখন রাজনীতিবিদদের সমালোচনা। অনেকে পরিষ্কার বলেন যে নির্বাচন, যেরকম হাসিনা বলতো নির্বাচন দিব কেন, তারেককে ক্ষমতা আনতে। আজকে অনেকে মনে করেন যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, ওই নির্বাচন কেন তো তাড়াতাড়ি দিব। এটাও তো ঠিক না। কাজে এই বিষয়গুলো আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটা অনির্বাচিত সরকার, দীর্ঘদিন চলতে পারে না। এই সরকার আমাদের, আমরা স্বীকার করি, আমরা এনেছি, কিন্তু তাদের দায়িত্ব কতটুকু সেই সীমাবদ্ধতার মধ্যেও তাদের থাকা উচিত। তারাও যদি মনে করে 5 সালা পরিকল্পনা, 10-20 বছরের পরিকল্পনা গ্রহণ করবে, তাহলে সেটাও কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে। কাজে হয়তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমছালা সবই যাবে। সেই কারণে আমরা বলি এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার উপহার দেয়া, এবং তার আগে যতটুকু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করি নাই। তারপরেও বলে বেড়ায় রাজনীতিবিদদের জন্য নাকি সংস্কার হচ্ছে না। আরে সংস্কার করেন, আমরা তো কেউ মানা করি নাই। জিয়া রহমান এই দেশের, বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো জিয়া রহমান। জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করেছে, কিন্তু তিনি তো বলেন নাই যে আমার সংস্কার করতে দেন, আমার এটা করেন না কেন। 4 মাস পার করে ফেলছেন, এই 4 মাসের হিসাব মিলাইলে দেখবেন যে কিছুই নাই, কিছুই নাই। আমরা বলতেছি সময়টা যাচ্ছে, আর পাশাপাশি আওয়ামী লীগ কালকেও দেখলাম একজন বলতেছে সময় অপেক্ষা করেন, আর কয়দিনের মধ্যে আসতেছি। তা আমরা কি ওই আধিপত্যবাদী শক্তিকে আবার আনার জন্য কি আমরা সুযোগ করে দেব নাকি? একই পরিবার হিসাবে আসেন, গণতন্ত্রটা ফিরে আনি, রাষ্ট্রটাকে সাথে নিয়ে যাই, তাহলে আপনারাও ভালোভাবে থাকবেন না, দেশও ভালো থাকবে না, আমরাও ভালো থাকবো না।